মাখরাজ বের করছে কারা? সাহাবীরা মাখরাজ বের করছে। কিছু ফটকা আহলে হাদিসরা আছে না, বেদাত আহলে হাদিস, যে সাহাবীদের যুগে এটা ছিল না, সাহাবীদের যুগে মাযহাব ছিল না, তো সাহাবীদের যুগে মাখরাজ ছিল। হ্যাঁ, কোনো সাহাবী থেকে বর্ণনা আছে যে হামজার মাখরাজ হচ্ছে এই জায়গা, আইনের মাখরাজ ওই জায়গা, কোনো সাহাবী থেকে বর্ণনা আছে, তাবিঈদের থেকে আসেনি বর্ণনা। এগুলো সংকলন হয়েছে কি পরে পরে হয়েছে দেখে, যে সাহাবীদের যুগে এগুলো ছিল না এরকম না, উচ্চারণে ছিল, সংকলনে ছিল না। তেমনিভাবে ফিক মাযহাব অস্তিত্বে ছিল কিন্তু সংকলনে ছিল না। বুখারীর হাদিস 200 বছর পরে বের হয়েছে, এই জন্য অনেকে হাদিস মানে না। হাদিস ছিল কিন্তু সংকলিত আকারে ছিল না। ঠিক তেমনিভাবে মাখরাজ, তো মাখরাজ সেখানেও ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ ছাড়া কোনো কিছু নাই। এই যে আমরা বলি 17টা মাখরাজ, এটাও একটা মাযহাব, এটাও একটা মাযহাব আমাদের কিতাবে আছে। কোনটা? কার মাযহাব? এই মাখরাজ কয়টা? 17টা নাকি 10টা নাকি আরো কম না আরো বেশি? এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। 17টা মাযহাব, এটা মাখরাজ, এটা প্রসিদ্ধ মাযহাব হয়ে গেছে, এটা প্রসিদ্ধ, সব জায়গায় কিন্তু মাযহাব আছে। তো এটা আমরা যে বলতেছি মাখরাজ 17টা, আমরা কি ফিল্ডে যায়া গবেষণা করে বলতেছি, না একজনের মত নিয়ে তার মত অনুযায়ী চলতেছি আমরা? মক্তবের হুজুর পড়াচ্ছেন আরবি হরফ 29টি, আরবি হরফ কি 29টা কিনা এটা নিয়েও তো ইখতিলাফ আছে। আরবি হরফ 29টা নাকি 28টা নাকি আরো বেশি, সেটা নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। আরবি হরফ 29টা, এটাও একটা মাযহাব। তা আপনি কি যাচাই করছেন, গবেষণা করেছেন? তাহলে আপনি বলতেছেন কেমনে আরবি হরফ 29টি? এই শয়তানেরা সব জায়গায় মাযহাব মানে ফিকের মধ্যে এসে কি লাগায়, না কোরআন হাদিস সরাসরি দেখে আমরা কি করব? মাযহাব মানব। তো তুই দেখ যায় আরবি হরফ কয়টা, 29টা না কয়টা? তাহলে মক্তবে ভর্তি হওয়ার প্রথম দিনে তার কি হইতে হবে? মুজতাহিদ হইতে হবে তাকে। মক্তবে প্রথম দিন 7 বছরের বাচ্চা বের হবে, প্রথম দিনে আরবি হরফ 29টি। আরবি হরফ আসলে কি 29টা নাকি এই মাসলা নিয়ে তার গবেষণা করতে 10 বছর শেষ হইব? নামাজও পড়া লাগবো না, সূরা ফাতিহাও শেখা লাগবো না। তারপর আরবি হরফ 29টার মাখরাজ কয়টা, 17টা না 10টা? এই গবেষণা করতে আরো 2-3 বছর তার শেষ হবে। তারপরে হামজার মাখরাজকে আকসার হলক না আদনাল হলক, এই গবেষণা করতে আরো দিন যাইব। র লামের মাখরাজ কি আলাদা না এক জায়গাতেই? র এবং লামের মাখরাজ আমরা আলাদা আলাদা পড়ি না? অনেক কুররারা বলছেন র এবং লাম একই মাখরাজ। তো এইটা গবেষণা করতে করতে আবার আরো কয়েক বছর নেন, তাহলে ওই বেটার আর কায়দাও পড়া লাগবো না, কোরআন হাদিসও বোঝা লাগবো না। তাহলে এই হচ্ছে কি মাযহাব মানা। একটা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, গবেষকরা গবেষণা করেছেন, সেটাকে আমরা মানি। কারণ সব বিষয়ের আলাদা আলাদা লোক আছে। সব যদি আপনি শুরু থেকে এরকম গবেষণা করেন, তাহলে সব মানুষের এরকম বড় বড় আলেম হইতে হবে, আবু হানিফা হইতে হবে। দুনিয়ার আর কাজ কাম তার করা লাগবে না, ডাক্তার পৃথিবীতে আর লাগবে না, ইঞ্জিনিয়ার পৃথিবীতে লাগবে না। তো যাই হোক, ওনারা সিবাওয়াই তারা মাখরাজ কিভাবে বের করছেন? তারা ফসিহ উল লিসান যারা আছে তাদের কথার উপর মনোযোগ দিয়ে খেয়াল করছেন, গবেষণা করছেন। এই যে আমরা ওই জায়গায় তাদেরকে ইমাম মানতেছি, আল্লাহ রাসূল তো বইলা যান নাই মাখরাজ, কফের মাখরাজ এইটা বলে গেছেন? বা আল্লাহ রাসূল যে কফ আকসাল লিসান থেকে উচ্চারণ করছেন, আপনার কাছে দলিল আছে? আল্লাহ রাসূল যে হামজা এখান থেকে উচ্চারণ করছেন, আপনার কাছে দলিল আছে? হা আল্লাহ রাসূল কোত্থেকে উচ্চারণ করেছেন, আপনার কাছে দলিল আছে? মধ্যে আরজি আল্লাহ রাসূল কতটুকু টানছেন, দলিল আছে আপনার কাছে? হ্যাঁ, কোন হাদিসের কিতাবে আছে? তাহলে এগুলো ব্যক্তির মাধ্যমে আসছে। আপনি যদি ব্যক্তি না মানেন তাহলে সব শেষ। এগুলো বিসানাদিল মুত্তাসিল আসছে এভাবে, কোনো হাদিসে নাই, কোনো সাহাবীর আসারে নাই যে হামজার মাখরাজ এই জায়গায়, কফের মাখরাজ এই জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উচ্চারণ করেছেন, কোনো কিতাবের ভিতরে নাই এগুলো। বুঝে আসছে কথা? তো আপনি মানতেছেন কেন?
আপনার বাপে শুনছে না আমার বাপে শুনছে না আমার দাদাই শুনছে নবীরে তেলাওয়াত করতে? আবার কতগুলো পাগল আছে, ওরা কি বলবে আপনাকে যে নামাজ কেমনে পড়তে হবে, আবু হানিফা যেমনে কইছে এমনি পড়লে হবে না, সাহাবী ইবনে মাসউদ কেমনে পড়ছে এমনি পড়লে হবে না, তো কি করতে হবে? তো নামাজ নবী যেমনি পড়ছে ওইভাবে পড়তে হবে। আবু বকর বাদ, ওমর বাদ, উসমান বাদ, মুজাফর বিন মুহসিন মনে হয় এরকম কথা তার আছে, হ্যাঁ, যে আবু বকর, ওমর, উসমান, আলী তাদের নামাজ আমাকে পড়তে বলা হয় না, তারা কি পড়তে বলা হয়েছে? তারা বলা হয়েছে বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেমনি নামাজ পড়তে দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো। তো হয়ে গিয়ে দেখছে নবী কেমনে নামাজ পড়ে। নবী বলতেছে আমাকে যেমনে নামাজ পড়তে দেখছো, আপনি দেখছেন? আমি দেখছি। নবীকে রাফুল্লাদিন করছে কি করে নাই? তাহলে এই কথা নবী কারে বলছে? আমারে যেমনে দেখছো অমনে নামাজ পড়ে কারে বলছে? আমারে বলছে এটা। আমি নবীরে দেখছি, মুজাফফর বিন মুহসিন রে বলছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রে বলছে, এই জমানার কাউরে বলছে, আলবানিরে বলছে। এই কিতাব একটা লেখে শুরুতে দিয়ে দেয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ওইভাবে নামাজ পড়ো। এই হাদিস দিয়ে সে বলে যে আমি নবীর নামাজ পড়তে দেখছি। আরেক পাগল ওদিনে আমার কয় যে আপনি আমি নবীর জিগে জিগে নামাজ পড়ি, আমি রাফুল্লাদিন কর্মুনি, তুই কেমনে জিজ্ঞাস নবীরে? তুই নবীরে পাইছ? তো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এটা নবী কারে বলছে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে। তারা নবীরে দেখছে, তাদেরকে নবী বলছে যেমনে আমারে দেখছো অমনে নামাজ পড়ো। আর আপনারা আমারে কি বলে গেছে? আপনাকে আমাকে বলছে সাহাবীদের অনুসরণ, সাহাবীদের ইত্তেবা, আসহাবি কান নুজুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিন, তাদের অনুসরণ। তাদেরকে তো আমরা দেখি নাই, তাহলে তাদেরটা আমাদেরকে কিভাবে আসছে আমাদের পর্যন্ত? তাদেরকে আমরা দেখছি না? ইবনে মাসউদের কিতাব আমাদের কাছে আছে, আবু হুরায়রার কিতাব আমাদের কাছে আছে, যে তারা তাদেরটা আমরা দেখছি। তাদেরটা আরেকজনে এসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল তো বইলা যান নাই এটা ফরজ না, এটা ওয়াজিব। পরে সাহাবীরা এসে দেখাচ্ছে, ইবনে মাসউদ বলছে এই তোমরা কি দেখতে চাও নবী কেমনে নামাজ পড়ছে? আমি ভেবে নামাজ পড়ি, দেখবা? হ্যাঁ পড়েন। তো উনি নামাজ পড়ছে, রাফুল্লাদিন করছে শুধু একবার, প্রথমবার আর করেন নাই। এইটা কিতাবে আসছে, এটা হচ্ছে দলিল। তারপরে ইবনে মাসউদের ফতোয়া, এগুলো আবু হানিফা ওনারা সংকলন করেছেন। আবু হানিফা থেকে তার ছাত্র ইমাম মুহাম্মদ সংকলন করেছেন, কিতাব লিখে গিয়েছেন। তো সেইভাবে আমাদের কাছে আসছে। আর ডাইরেক্ট দলিল মাইন্ডা দেখি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মনে হয় যে হ্যাঁ নবীরে দেখে দেখে নামাজ পড়তেছে। তো যাই হোক, তো ইমামরা খলিল মাখরাজের মধ্যে সবচেয়ে বেশি অবদান, প্রথমে যিনি বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন খলিল বিন আহমদ আল ফারাহিদি। তিনি তার কিতাবুল আইনের ভিতরে এই মাখরাজগুলো লিখেছেন। তিনি সম্ভবত 10টা মাখরাজ সীমাবদ্ধ করেছেন। আরবি হরফগুলোকে কয় মাখরাজে, 29টা হরফকে কয় মাখরাজে আনছেন? 10টা মাখরাজে এনেছেন। তো খলিল বিন আহমদ আল ফারাহিদি তিনি মাখরাজ কেমনে পাইল? যে কফের মাখরাজ এই জায়গায়, হামজার মাখরাজ এই জায়গায়, কিভাবে পাইছেন উনি? কিভাবে পাইছেন? আমরা তো কিতাবে পাই, উনি কোনো কিতাবে তো পান নাই। কোনো কিতাবে তো এটা ছিল না, নবী থেকে কোনো বর্ণনা ছিল না, সাহাবীদের থেকেও ছিল না। উনি ফাসিহুল লিসানদের কথা শুনছেন, তেলাওয়াত শুনছেন, কথা শুনছেন, তারা কিভাবে বলে, তাদের কফ কোত্থেকে বের হয়, ওইটা নিয়ে গবেষণা করে তিনি দেখছেন যে হ্যাঁ তারা কফ বলতেছে আকসাল লিসান। বাস তিনি পরে লিখে দিয়েছেন যে কফের মাখরাজ আকসাল লিসান। এটাই তো সবাই মানতেছে নাকি? অথবা এর থেকে একটু দ্বিমত করে 19-20 করছে পরবর্তী ওনার ছাত্ররা, ওনার ছাত্রের ছাত্ররা, এইভাবে অগ্রসর হয়েছে। বুঝে আসছে কথা? তো পৃথিবীর শুরুর দিন, পৃথিবী বাদ দিলাম, খলিল বিন আহমদ আল ফারাহিদি বা তারা যারা মাখরাজ সংকলন করেছেন তাদের আগে কি কেউ বলে গেছে মাখরাজ এই জায়গায়? তাহলে এটা তাদের কাজ। তাদের কাজকে মেনে নিয়ে এই বিশ্ব আজ পর্যন্ত চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে। তো কোন দলিলের ভিত্তিতে মানতেছেন আপনি? কোন দলিলের ভিত্তিতে আপনি মানতেছেন যে হামজার মাখরাজ এইটা, কাফের মাখরাজ এইটা? কোন দলিল? আপনার কাছে দলিল আছে? আপনার কাছে নাই, দলিল তো আছে, আপনার কাছে আছে। আপনি যাচাই করছেন? বিশ্বের কোটি কোটি মুসলমান, কয়টা মুসলমান যাচাই করছে? এই যে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস,
তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত, ঠিক না? তো আপনার কাছে তাওয়াতুর আসছে নাকি? আপনার কাছে দলিল আছে নাকি? তাওয়াতুর মানে কি? এক তো সনদে আসছে যে এটাকে মিথ্যা বলা অসম্ভব, বর্তমানেও অসংখ্য মানুষ বিসানাদিল মুত্তাসিল আপনাকে কোরআন শোনায় দিবে যে আমি অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে, তিনি ইবনে মাসউদ থেকে, ইবনে মাসউদ আল্লাহ রাসূল থেকে, এভাবে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনাকে শোনাবে, 10 কেরাতে শোনাবে। কিন্তু সেটাকে আপনার দলিল জানা আছে না সনদ জানা আছে? তো আপনি কি করতেছেন এখানে? দলিল সনদ ছাড়া আপনি আমল করতেছেন না, এর নামই কি? তাকলিদ করা। তো যেটা বলতেছিলাম, খলিল বিন আহমদ এভাবে মানুষের উপর গবেষণা করে, মানুষের সৌত তিলাওয়াত এগুলোর উপর গবেষণা করে তিনি কি করেছেন? মাখরাজ লিখেছেন। তো ওই যুগে তো আধুনিক যন্ত্রপাতি ছিল না, ফলে তারা মিনাল খারিজ, মানব দেহের বাহির থেকে মাখরাজ বের করেছেন, যা আকসাল হালক, বাহির থেকে। ভিতর থেকে কি তখন দেখা সম্ভব ছিল না। কিন্তু আধুনিক যুগে এখন মানুষের এটা সম্ভব হয়েছে, ফলে এখন আধুনিকভাবে অনেকেই এটাকে নিয়ে গবেষণা করছে যে আকসাল হালক তো এই জায়গা অনেক দূর, হামজাটা আরও স্পেসিফিক কোত্থেকে বের হয়।